আমরা স্টার্ট করি। আমরা হচ্ছে আজকে আমরা চ্যাপ্টার 9 থেকে স্টার্ট করব। সরি চ্যাপ্টার 10 করছি, হ্যাঁ চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 হচ্ছে আমাদের ডেটাবেস ছিল। এটা এখনো লোড টাইম দেয়নি, জানি না কেন দিচ্ছে না। এটা হচ্ছে আমাদের P2 এর চ্যাপ্টার। আজকে হচ্ছে আমাদের পরের রেজাল্ট দিয়েছে, মোটামুটি সবাই খারাপ না, ভালো ভালো লাগছে না। সাবজেক্ট এর শুধু সবাই কি কনফিডেন্ট ছিল ক্লাসে, এটাই বলছি। মানে মোটামুটি যারা সবাই এক্সাম দিচ্ছে সবাই এসে বলছে যে আমি এই সাবজেক্টে সবাই এসে স্টার, আমি ফুল কনফিডেন্ট, কিন্তু জি ভাই আচ্ছা। সো চ্যাপ্টার 9 এর আমাদের টপিক হচ্ছে ডেটাবেস। ডেটাবেস নাম শুনেছেন কখনো? কোথায় নাম শুনেছেন? Microsoft Access, সো তাহলে আমরা যদি এখানে সিম্পলি যদি আমাদের এটার যদি সুন্দর করে একটা ডেফিনিশন আমরা লিখতে চাই, সো তাহলে আমরা তখন এখানে লিখতে পারি। আমরা এখানে কষ্ট করে লিখবো না, জাস্ট সিম্পলি আমরা যদি এটাকে আস্ক করি define database simple based on O level same book যেহেতু O level দিলে প্রবলেম নেই। জাস্ট এডিট করে হচ্ছে। তাহলে এখানে মেইন থিম হচ্ছে দ্যাট ক্যান বি ইজিলি অ্যাক্সেস, ম্যানেজ, আপডেট এন্ড সার্চ। এই চারটা পার্ট হচ্ছে আমাদের এই টপিকে, আমাদের এই চ্যাপ্টারের মেইন থিম, যে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো, ম্যানেজ করতে পারবো, আপডেট করতে পারবো, সার্চ করতে পারবো। যদি হচ্ছে আপনাদের এই আপডেট সেকশনটা নাই, আপডেটটা হচ্ছে আপনাদের আপডেট আর হচ্ছে ম্যানেজ, এইগুলো টপিক হচ্ছে এর সাথে আছে। অ্যাক্সেস করাটা দেখবো আর হচ্ছে সার্চ করাটা দেখবো। আমরা হচ্ছে একটু মেইন থিমটা দেখি আমাদের ডেটাবেসে। ডেটাবেস থিম, ফর এক্সাম্পল আপনার একটা স্কুল আছে, আপনার স্কুলের হচ্ছে একটা লাইক স্টুডেন্টদের জন্য হচ্ছে আপনার একটা থিম আছে ডেটাবেস। সো ধরেন যে আপনার এই ডেটাবেসের নেম হচ্ছে দিলেন যে স্টুডেন্টস, দিলেন স্টুডেন্টস দিতে পারেন, আবার আমরা এটা দিতে পারি স্টুডেন্টস এন্ড এটা ফর ক্লাস 10 ক্লাস 10, জাস্ট এভাবে লিখলাম ক্লাস 10। এখন এইটার আন্ডারে কিন্তু আপনার
টেবিল কিন্তু আপনার থাকতে পারে কিন্তু প্রায় 3-4টা থাকতে পারে। লাইক কেমন হতে পারে? ধরেন আপনার হচ্ছে একটা টেবিল হতে পারে এরকম, ধরেন যে আপনার এই টেবিলের মধ্যে হচ্ছে ফার্স্টে আপনার হচ্ছে আপনার এই টেবিলের নেম হচ্ছে স্টুডেন্ট, টেবিলের নেম কি? অনলি স্টুডেন্ট। তার মানে কি আপনার এই আপনার হচ্ছে এই টেবিলে হচ্ছে আপনার স্টুডেন্টদের ইনফরমেশন থাকবে। লাইক আপনার হতে পারে স্টুডেন্টের নেম, তারপর স্টুডেন্ট আইডি, তারপরে হচ্ছে অ্যাড্রেস হতে পারে, বেসিক যেগুলো হচ্ছে ইনফরমেশন স্টুডেন্টের। আর কি হতে পারে? লাইক অ্যাড্রেস, নেম, আইডি এন্ড হচ্ছে এজ দিতে পারি। ক্লাস কিন্তু হবে না, কেন বলেন তো? এটা অন ক্লাস 10 এন্ড আমাদের আরেকটা টেবিল আমরা এখানে মেক করতে পারি ফর সাবজেক্ট। তাহলে এখানে ধরেন যে সাবজেক্ট আমাদের মেইন সাবজেক্টের নেম হতে পারে, আমি দিলাম সাব নেম, আই মিন সাবজেক্ট নেম। তারপর হচ্ছে আমরা সাবজেক্ট কোড দিতে পারি, রাইট? সাবজেক্ট কোড থাকতে পারে। এখন কোন সাবজেক্টটা হচ্ছে কার আছে সেটা হচ্ছে আমরা এখানে কি করব? লিংক করব। তাহলে আমরা লিংকটা করব কিভাবে? আমরা হচ্ছে তাহলে এই টেবিলের এইটা আমাদের হচ্ছে আইডিটা, এইটাকে হচ্ছে আমি এই টেবিলে এসে আমি এটাকে ইউজ করব ফর লিংকিং। সাবজেক্ট নেম আর আমরা বলতে পারি সাবজেক্ট টিচার, কোন সাবজেক্টটা কোন টিচার নিচ্ছে। আমরা এখানে আরেকটা টেবিল আমরা এখানে মেক করতে পারি, সাবজেক্ট কোড গেল, এবার দিতে পারি টিচার্স। সেখানে আমরা জাস্ট দিব কি আমাদের টিচার্স নেম, টি ডট নেম দিলাম, টিচার্স নেম, তারপর হচ্ছে টিচার আইডি, টি ডট আইডি, দেন হচ্ছে কোন টিচার কোন সাবজেক্ট নেয়। সো আমরা এখানে সাবজেক্ট কোড ইউজ করব, কোড নট নেম। আর কিছু লাগে? আই থিং আর কিছু দরকার নেই। এন হচ্ছে আমাদের আরেকটা টেবিল হতে পারে, সেটা হচ্ছে পিস। কেন? এটা তো ক্লাস 10। সো এবার হচ্ছে আমরা ফিস রাখতে পারি। ফিস হচ্ছে আমরা কি দেব? ফার্স্টে ধরেন যে আপনার আমরা দিতে পারি সেটাই সো ফার্স্ট আমরা দিতে পারি যে আপনার ট্রানজাকশন আইডি, ট্রানজাকশন আইডি, দেন হচ্ছে ফিস ফিস অ্যামাউন্ট হতে পারে, ফিস জাস্ট অ্যামাউন্ট লিখে হতো, ফিস অ্যামাউন্ট লিখে ফিস করা নাই। আর হচ্ছে কে কত ফিস দেয় সেটা তো আমাদের এখানে ফিক্সড, তাই না? এখানে আমরা লিংক করব কোনটা বলেন তো? স্টুডেন্ট আইডি। তাহলে এখান থেকে কিন্তু আমাদের এইটা আবার লিংক হয়ে এখানে আসবে, স্টুডেন্ট আইডি। সো আই থিংক আর আমার আর কিছু লাগবে না। এইটা তো কভার। এটা ক্লিয়ার? এখানে কি হচ্ছে আমাদের এই স্টুডেন্ট ক্লাস x এর কি আমাদের ডেটাবেস নেম, এই যে স্টুডেন্ট, সাবজেক্ট, টিচার, ফিস, এগুলো কি আমাদের টেবিল নেম। এবার আসেন আমাদের এই টেবিলগুলো থেকে আমাদের কিছু বেসিক থিম জানতে হবে। ফর এক্সাম্পল একটা খেয়াল করেন, এই যে আমাদের হচ্ছে স্টুডেন্ট টেবিল, এই টেবিলের মধ্যে আপনার ইউনিক আপনার কলাম কোনটা বলেন তো? ইউনিক কলাম কোনটা হবে এখানে? কলাম কিরকম বলেন? লাইক ধরেন যে এই যে আমি যদি লাইক আমি যদি আমাদের এই স্টুডেন্ট টেবিলটাকে আমি এখানে ড্র করি, ফার্স্টে কি হবে? নেম, তারপর আইডি, দেন অ্যাড্রেস, দেন এজ। সো আমাদের এটা কি? আমাদের এটা হচ্ছে নেম কলাম, এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে এজ। তাহলে কোনটা হচ্ছে আমাদের ইউনিক হবে কলাম? মানে কোন কলাম হচ্ছে আমাদের ইউনিক ভ্যালু থাকবে?
আইডিতে আইডিতে কজ কজ আমাদের নেম নেম কিন্তু সেম হতে পারে। লাইক লাইক আমি আমি তো এখানে এখানে অনলি অনলি লিখি লিখি সামিহা, এখন এখন সামিহা নেম কিন্তু আমাদের এই ওয়ার্ল্ডে একজন, আরো হতে পারে। আমি এখানে লিখি স্যাড ম্যান, দুঃখ মানুষ। এখানেও কিন্তু কি আমাদের স্যাড ম্যান কিন্তু একজন, আমাদের বাংলাদেশে অনেক, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক আছে এরকম দুঃখ মানুষ। বাট এদের যদি বলি যে এটা আইডি হচ্ছে 1001, এটা হচ্ছে 1002, এটা কিন্তু ইউনিক, এটা কিন্তু সেম হবে না কখনো, ইম্পসিবল। অ্যাড্রেস তো সেম হতে পারে, লাইক এখানে হতে পারে খুলনা, এটা হতে পারে খুলনা, আর এর তো সেম হবেই। তাহলে এই যে যেই কলামে হচ্ছে কি আমরা ইউনিক এটা রাখতেছি, তার আমাদের সেই কলামের নাম কি? আইডি। সো এই আইডিকে আমরা বলি প্রাইমারি। কি বলি? প্রাইমারি। প্রাইমারি কি? সো এখন যে আপনাকে আস্ক করা হয় হোয়াট ইজ প্রাইমারি কি, সো it is a key that is used to identify a record uniquely. এখন বলতে পারেন স্যার এইটা আবার কি উড়ে এসে পুষলো কিভাবে এখানে? রেকর্ড জিনিসটা রেকর্ড হচ্ছে, যেমন দেখেন আমি যখন আপনাকে বলি যে সাত মানে রেকর্ড, তাহলে বলেন তখন আপনি কি বলবেন? সাত মানে রেকর্ডটা কি হবে? সাত মানে নেম, সাত মানে আইডি, সাত মানে অ্যাড্রেস, সাত মানে ফুল। সো তার মানে আমাদের এখানে মেন থিম হচ্ছে এই এক একটা রো হচ্ছে আমাদের এক একটা সিঙ্গেল রেকর্ড। এভরি রো ইজ আ সিঙ্গেল রেকর্ড। ঠিক আছে? তাহলে এখন সিম্পলি থিঙ্ক করেন যে আমাদের এখানে হচ্ছে এই যে নেম, আইডি, অ্যাড্রেস আর হচ্ছে এজ, এই চারটার মধ্যে হচ্ছে আমরা কোনটাকে হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে একটা সিঙ্গেল রো হচ্ছে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো আইডি ইউজ করে। সো আমরা সেটাকে এখানে বলছি যে ইট ইজ আ কি দ্যাট ইজ ইউজড টু আইডেন্টিফাই আ রেকর্ড ইউনিকলি। ইট ইজ আ প্রাইমারি। ক্লিয়ার? দেখেন স্টুডেন্ট যে টেবিলটা আমাদের এখানে কিন্তু এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি কি, তাই না? তাহলে সাবজেক্ট যে টেবিলটা, তাহলে সেখানে আমাদের প্রাইমারি কি কোনটা হবে? শিওর? লিংক করার জন্য। এখন এখানে আপনি একটু ঠিক করতে হবে। দেখেন ধরেন সাবজেক্ট কোন হচ্ছে আমার, ধরেন যে ফিজিক্স আছে, কম্পিউটার সায়েন্স আছে, ডিফারেন্ট সাবজেক্ট। এখন ফিজিক্স কিন্তু আপনার সাত মানে থাকতে পারে, আবার কমার্স কিন্তু সাত মানে থাকতে পারে। তার মানে সাত মানে যেটা হচ্ছে কি আপনার আইডি, আপনাকে তো কি কিন্তু তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু মাল্টিপল টাইম থাকবে। তাহলে এখানে সাবজেক্ট কোড হচ্ছে আমাদের প্রাইমারি কি। ক্লিয়ার? এখানে হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট এখানে আছে। কনসেপ্ট হচ্ছে এই যে এই জিনিসটার একটা নেম এখানে আছে। এইখানে এই আইডিটাকে হচ্ছে আমরা বলি ফরেন কি বলি, কি বলি? বিদেশি কি। খাস বাংলা যদি বলি এটাকে আমি কি বলি? বিদেশি কি, ফরেন কি। এখানে আই হবে ফরেন কি। এটা যদি আমরা এখন ডেফিনিশন লিখি তাহলে আমরা সিম্পলি বলতে পারবো ইট ইজ এ কি that is used as a primary key in another table. In another table. Clear? সেখানে আসে
আমাদের এই টেবিলে হচ্ছে এই যে এই কলামগুলো আছে, লাইক এই যে আমাদের নেম, আইডি, অ্যাড্রেস, এজ, মানে যেগুলো এই যে টিচার নেম, টিচার আইডি, সাবজেক্ট কোড, তারপর হচ্ছে আমাদের ট্রানজাকশন আইডি, ফিস অ্যামাউন্ট, এইগুলোকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ফিল্ড, এগুলো কি বলি? ফিল্ড, ইন ওয়ান ওয়ার্ড কি বলি এগুলোকে? ফিল্ড। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা একটা সিম্পল একটা টেবিল এখানে নেই। স্টুডেন্ট টেবল, আইডি, নেম, এজ। জানি না, সব এবারে 15 দিয়ে দিই, সব 15। এখন আপনাদের যদি আমি আস্ক করি যে এইখানে হচ্ছে আমাদের টোটাল ফিল্ড কয়টা আছে? ফিল্ড 1 2 3 ফিল্ড হচ্ছে 3। বলি রেকর্ড আছে কয়টা? আমাদের হচ্ছে বেসিক থেকে হচ্ছে আমাদের এইগুলো থেকে কোশ্চেন আসবে। এবার হচ্ছে আমাদের নিউ একটা টপিক চেক করা হবে। আপনি কাজ করতে পারে ভোটের স্পেস এন্ড ভোটের রেকর্ডেশন কোশ্চেন আসে। আমরা অলরেডি ফিল্ডের রেকর্ড মানে বুঝতে পারছি। এবার হচ্ছে আমরা জাস্ট সিম্পলি এটাকে আস্ক করি, define field and record based on field কি বলেছে? A field is a single piece of data or an attribute about a person or item in a database, like name, date of birth, phone number. Clear? So এটাও মাথায় রাখবেন যে তাহলে এই ফিল্ডকে কিন্তু কি আমরা সাইলেন্ট কি বলি? অ্যাট্রিবিউটও বলি এটাকে। তবে সেটা রেকর্ড কি বলেছে? আর রেকর্ড ইজ আ কমপ্লিট সেট অফ ফিল্ডস। কমপ্লিট সেট না, লাইক ওই যে আপনার যেমন যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, তারপর এজ, সবগুলো একসাথে করে আমাদের একটা কমপ্লিট সেট অফ ফিল্ড। So a record is a complete set of fields that describes one person or item in a database. Clear?
সো আমাদের আপাতত আমাদের হচ্ছে টেবিল আর হচ্ছে আমাদের ডেটাবেস, এইটুকুনি আমাদের যেটুকু দরকার সেটুকু শেষ, এর থেকে বেশি কিছু লাগবে না। এরপর হচ্ছে আমাদের যে নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের এসকিউএল। এখান থেকে কোশ্চেন যা আসে। সো এসকিউএল এটার ফুল ফর্ম যদি আমরা লিখি, সো আমরা এটাকে সিম্পলি বলতে পারি সার্চ কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সার্চ কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএলটা হচ্ছে আমাদের ডেটাবেজের সবকিছুর মেইন কি বলে বস বসটা, এবং এটা দিয়ে হচ্ছে আমরা সার্চিং করি, ম্যানেজ করি, আপডেট করি, সবকিছু আমরা করি। এটা সবকিছু হচ্ছে এসকিউএল দিয়ে। সো এসকিউএল এ হচ্ছে আমাদের সবকিছুর মেইন থিম হচ্ছে এসকিউএল কমান্ড। এসকিউএল কমান্ড হচ্ছে আমাদের মেইন থিম। সো এখন যে আমরা সিম্পলি যদি তাকে আস্ক করি যে এসকিউএল জিনিসটা কি, সো জাস্ট সিম্পলি আমরা ওকে আস্ক করতে পারি এসকিউএল একদম সিম্পল ডেফিনেশন। SQL is a special language used to create, update, delete, and search data in a database. Simple. সব SQL, হ্যাঁ। লিখে এটা দেন হচ্ছে আমরা মেইন থিম যাব। সো SQL এ SQL এ আমাদের মেইন কমান্ড হচ্ছে অ্যাকচুয়াল মেইন কমান্ড, যেগুলো ছাড়া হচ্ছে আমরা কখনোই কোনো SQL করতে পারবো মানে যে কোনো SQL করতে গেলে হচ্ছে আমাদের এগুলো লাগবে। আমাদের ফার্স্ট মেইন যে কমান্ড সেটা হচ্ছে সিলেক্ট কমান্ড। সো এই বান্দা হচ্ছে আমাদের সাথে কি করবে, সে করবে contains the field name that is need to output, or that is need to output. then আমাদের সেকেন্ড ক্লজ হচ্ছে আমাদের সেকেন্ড কমেন্ট, সেকেন্ড কমেন্ট হচ্ছে from। এই ভদ্রলোককে হচ্ছে আমরা ইউজ করব টেবিলটাকে হচ্ছে আমাদের ডিফাইন করার জন্য। সো ইট কন্টেইনস টেবিল নেম। আমাদের সব থেকে ডিস্টার্ব করেছে তার নাম হচ্ছে হোয়ার কমেন্ট 3। হোয়ার কমেন্ট। সো এই
2 শ্লোকের কাজ হচ্ছে it contains the specific condition. Contains the specific condition. এটা হচ্ছে মেইন থিম। ঠিক আছে? আচ্ছা, সো এবার আসি আমরা জাস্ট এই টেবিলটাকে আমরা যদি আমরা ফলো করি, তো এখন আমরা এই টেবিলটাকে থেকে আমরা হচ্ছে একটা সিম্পল একটা কোশ্চেন যে আমরা আস্ক করি। সো ফর এক্সাম্পল আমি বললাম যে ফাইন্ড আউট দ্য নেম find out the name বললাম যে whose age is less than, দেখেন আমাদের সবই তো সেম, জাস্ট দিলাম whose age is less than like আচ্ছা দেখো less than 15 and আমরা এখানে কিছু ভ্যালু দিবি লাইক এটা হচ্ছে 14, এটা হচ্ছে 12। সো আমরা এখানে কি বললাম, ফাইন্ড আউট দ্য নেম হুজ এজ ইজ লেস দ্যান 15। সো এখন আপনারা কি করেন যে আমাদের তো এখানে জাস্ট কয়টা মাত্র 5টা আছে, তাই না? 5টা আছে, এখানে কিন্তু আমাদের 1000 ডেটা থাকতে পারে। এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটা আমরা কিভাবে পারফর্ম করব। সো আমাকে কোশ্চেনে বলছি ফাইন্ড আউট দা নেম, মার্ক করি আমাকে হচ্ছে এই আউটপুট লাগবে কোনটা, নেম হচ্ছে আমার আউটপুট। সো তার মানে আমার ফিল্ড লাগবে কিন্তু এই আওয়ার আউটপুট। কন্ডিশনটা কি, এজ ইজ লেস দেন 15। এইগুলো হচ্ছে আমরা কোন টেবিল থেকে আমরা ফাইন্ড আউট করব, এই স্টুডেন্ট টেবিল করব না? ক্লিয়ার? তাহলে আমরা এখানে যদি মার্ক করি যে আমাদের আউটপুট লাগবে কোনটা, নেম ফিল্ড। কন্ডিশনটা কি অ্যাকচুয়ালি তাহলে এক্সপ্রেস করব কি হবে, এজ লেস দ্যান 15 আর আমাদের ইয়ে কি টেবিল নেম স্টুডেন্ট, এই যে এটাই, তাই এবার চলে আসি আমরা মেইন থিমে চলে আসি। আমরা এখন তাহলে আমরা এইটার জন্য এই যে আমাদের এই কোশ্চেনের জন্য এসকিউএল কমান্ড আমরা কিভাবে লিখবো, এইভাবে লিখতে পারি সিলেক্ট আমাদের তো এখানে থাকবে কি অ্যাকচুয়ালি সিলেক্টে, দেখেন তো ওখানে আমরা কি লিখেছিলাম, ইট কন্টেন্স ইজ দা field name that is need to output। field name কি, তাহলে আমাদের এখানে name, তো এখানে কি লিখবো, দেন হচ্ছে from ফর্মে কি হবে, টেবিল নেম, তাহলে স্টুডেন্ট, জাস্ট স্টুডেন্ট, এখানে কি লিখবো, টেবিল নেম, সো স্টুডেন্ট। কোয়ারে কি লিখবো, কন্ডিশন কি ছিল, এজ ইজ লেস দ্যান 15, age is less than 15। এই হচ্ছে আমাদের এসকিউএল কমান্ড। এই কমান্ডটা করলে আপনার এই টেবিল থেকে আপনার এই সামিহা হচ্ছে আপনার 5 এই দুটো আউটপুট আসবে। আমরা এটা প্র্যাকটিক্যাল দেখবে এখন প্র্যাকটিক্যালি কিভাবে আসে। সো তাহলে এখানে হচ্ছে কি জন্য বললাম, বলে গেল ও এই যে আমাদের এখানে এজ নেম মানে এই যে আমাদের ফিল্ড নেম ঠিক আছে এ জি ই। আপনি যদি আকাম করে এখানে লিখেন যে স্মল এ জি ই, তাহলে কিন্তু শেষ, তখন কিন্তু পুরাই মাইক হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে স্টুডেন্ট কিসে ক্যাপিটালে, আপনি এখানে একটা দিন এস ক্যাপিটালে বাকি হলো দিন স্মল, তাহলে কিন্তু শেষ। এটাগুলো মাথায় রাখতে হবে। ক্লিয়ার? একদম সেম টু সেম, ভ্যালু নেম সবকিছু। এবার আমরা একটু প্র্যাকটিক্যালে যাই। প্র্যাকটিক্যাল করার জন্য হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে, এটা আপনি ফলো করতে পারেন। সাইটের নাম হচ্ছে programmis.com। সো আমরা এখানে লিখব যে programmis SQL practice।
প্রোগ্রামিং স্কিল প্র্যাকটিস এই চলে আসছে অনলাইন স্কিল এডিটর। সো আমরা এই সেটিংটা যাব। অনলাইন স্কিল এডিটর এই সেটে যাব। টেবিল আমরা এখানে দিয়ে দিছি তাই না, টেবিল দিয়ে দিছি। সো আমরা এই টেবিলগুলো একটু দেখার ট্রাই করি আমাদের এখানে কি কি টেবিল দিছে। আচ্ছা ফার্স্ট কি দিছে এখানে কাস্টমার টেবিল, তারপর হচ্ছে কি অর্ডারস টেবিল, তারপর হচ্ছে শিপিং টেবিল, তারপর তার কিছু নাই। আমি এখানে এগুলো মুছে দিচ্ছি। আমরা কিছু জানি না, আমরা নিজ করে কিছু লিখবো। রান দিলাম, আপাতত কিছু নাই, এমটি এসকিউএল কমান্ড। আচ্ছা এখন আমরা আসেন একটা কোশ্চেন আমি সিম্পলি মেক করি। সো আমরা যদি এখান থেকে বলি যে find out the first name and last name whose age is less than 30 কি বললাম না less than 30 less than 28 less than 28। তাহলে এখানে আপনার সিলেক্টে বলেন কি হবে, সিলেক্টে কি লাগবে, তারপরে হচ্ছে আমাদের ফর্মে কি হবে কাস্টমার, আর কন্টেন্ট কি হবে সো জয়েন ফেলি সিলেক্ট ফার্স্ট নেম এখানে আছে আন্ডারস্কোর। সো এখন হচ্ছে কি আমাদের টেবিল আমাদের কি লিখবো দুইটা, সেখানে জাস্ট আমরা কি দেব একটা কমা দিয়ে সেকেন্ড লিখবো last name বাস কাজ শেষ। নেক্সট লাইনে গেলাম from টেবিল নেম কি কাস্টমার্স where age less than 28। আপনাদের স্কুল লেখা শেষ হয়ে যায়, দেন হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে এটাকে এন্ড করব। এটা মাথায় রাখবেন, সেমিকোলন দিয়ে এন্ড করব। রান করে দেখি এখানে কি আসছে, ফার্স্ট নেম কি আসছে, আউটপুট ম্যাচ করে দেখো তো টেবিল ঠিক আছে কিনা। Robert is 22, David is 22, and John is 25. So there you go. আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা বুঝলাম। এবার হচ্ছে আমরা আরেকটু ডিফারেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে এই যেমন দেখেন এখানে আমরা এখন আপনাকে আরেকটা কোশ্চেন করি আমাদের অর টেবিল থেকে। ফাইন্ড আউট দ্য টোটাল অ্যামাউন্ট for the company। ঠিক আছে কি বললাম, find out the total amount for the company। তার মানে এখানে আমাদের কি করতে হবে, অর্ডার যে টেবিল আছে ওখানে কি আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে না, সবগুলোকে আমরা এখন কি করতে সাম করতে হবে সবগুলোকে। সো মেইন থিমে আসি। আমাদের হচ্ছে একটা ফাংশন আছে এসকিউএল-এ, যেই ফাংশনের নাম হচ্ছে সাম ফাংশন। কি ফাংশন, SUM। আর এই এসএম এর ভিতরে হচ্ছে আমরা কি লিখবো, আমাদের ফিল্ড নেমটা লিখবো। কি লিখবো ফিল্ড নেম। সো আমাদের দেখে নিই, তারপর হচ্ছে আমরা নোট ডাউন করব। তো চলে আসলাম, তাহলে এখানে কি লিখবো, এই এখানে এই সিলেক্টের সামনে হচ্ছে আমরা ওই সাম ফাংশনটা লিখবো, হচ্ছে রুল। দেন এই ফাংশনের মধ্যে কি লিখবো, আমাদের অ্যামাউন্ট ফ্রম কি হবে এখানে অর্ডার্স। কন্ডিশন কি হবে, কোনো কন্ডিশন আছে এখানে, কোনো কন্ডিশনও তো নাই। সো তাহলে আমাদের কন্ডিশন লিখতেও হবে না, আপাতত এমটি। আপাতত আমরা এই যাত্রায় বেঁচে গেছি। আমরা এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। রান করি কি বলতেছে সবগুলো ক্লিয়ার। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এখানে শো করছে কি সাম অ্যামাউন্ট, মানে এই এখানে যা লিখছি সেটা এখানে শো করতেছে। এখন এখানে এই লেখাটা শো না করে যদি আপনার এই লেখাটা শো করে, লাইক আমি এখানে যদি লিখে দেই চলে আসে, কি আসছে এখানে টোটাল অ্যামাউন্ট। তাহলে দেখতে ভালো লাগবে না, টেম্পোরারি আমার হচ্ছে টেম্পোরারি। এখানে কি চলে আসছে, টোটাল অ্যামাউন্ট চলে আসছে।
রিফ্রেশ করলে হচ্ছে আবার হয়ে যাবে যাতাই। তো আচ্ছা রিফ্রেশ করে দিই, নাহলে বুঝতে পারবো না। আমরা হচ্ছে তাহলে এখন যেটা করব, মানে আমি আবার লিখি ওই সেম কোডটা, সিলেক্ট সাম, এখানে ছিল অ্যামাউন্ট, দেন ফ্রম অর্ডারস, সেমিকোলন দিয়ে রান করলাম, কি আছে সাম অ্যামাউন্ট। আমি যাচ্ছি ওখানে কি লিখব, টোটাল অ্যামাউন্ট। এর সামনে হচ্ছে দেব অ্যাজ দিয়ে ওই নেমটা লিখে দেব, অ্যাজ টোটাল অ্যামাউন্ট। ব্যাস কাজ শেষ। রান করি। তাহলে আমরা যদি এখানে একটু সিম্পলি আমরা ব্যাক করি, আমরা বলতে পারি যে আমরা এই সামের সামনে কিন্তু হচ্ছে এস দিয়ে আমরা ইউজার ডিফাইন কোনো নেম আমরা দিতে, মানে আপনি ডিফাইন করবেন। ঠিক আছে ক্লিয়ার। সো এই পোরশনটাকে তাহলে আমরা কি বলতেছি, to make the field name based on user. Clear? কোনো কনফিউশন আছে? আমরা এবার আরেকটা জিনিস দেখব। আমি চাচ্ছি যে আমার হচ্ছে লাইক ধরেন এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা এখন ধরেন দেখেন, এখন কিন্তু আমরা কিন্তু এখান থেকে বুঝছি যে আমাদের এখানে কি টোটাল হচ্ছে কাস্টমার ছিল 5টা কাস্টমার। এখন তো আপনার অনেক কাস্টমার থাকতে পারে, এন্ড প্রতিদিন তো আপনাকে এই কাস্টমার আপডেটও হয়, নতুন কাস্টমার আসতেছে। এখন ধরেন যে আপনি জানেন না যে আপনার টোটাল কতগুলো কাস্টমার আছে, তাহলে আমি কি করব, আমি যখন কাউন্ট করে দেখব যে আমার কতগুলো কাস্টমার আছে। এই কাউন্টের জন্য হচ্ছে আমাদের একটা ফাংশন আছে, যে ফাংশনকে আমরা বলি কাউন্ট ফাংশন। ফাংশন এখানেও সেম, আপনি এখানেও কিন্তু ওই ফিল্ড নেমটা লিখে দিতে, আপনি কোন ফিল্ডের উপর বেস করে আপনি কি করবেন, কাউন্ট করবেন। এখন আমরা মেইন আসি। এখন যদি আমি ফার্স্ট নেম করি কাউন্ট, তাহলে কি আপনি অ্যাকুরেট পাবেন আউটপুট? কেন পাবেন না? সেম নেম থাকতে হবে। তাহলে কি আমাকে মাস্ট বি কাস্টমার যেটা আইডি সেটাকে কাউন্ট করতে হবে, মানে মানে অ্যাকচুয়ালি প্রাইমারি কি যেটা আমার সেটাকে কি করতে হবে, কাউন্ট করতে হবে। তাহলে আমরা আসেন জাস্ট এখানে লিখে দেব কাউন্ট, এমরজেন্সি লিখব কাস্টমার আইডি, লেখার টাইম এটা কস্ট, কাস্টমার আইডি। আর এখানে এটাকে সেট করে দিই, এস কি দেব, লাইক টোটাল কাস্টমার, ও ফ্রম এ হটাবে কাস্টমারস। রান করি এবার। ইয়েস সিম্পল হয়ে গেল। আচ্ছা সাম গেল, কাউন্ট গেল। এবার হচ্ছে আরেক পেঁচাবো। কি পেঁচাবো দেখেন, কি বললাম, ফাইন্ড আউট দ্য টোটাল অ্যামাউন্ট ফর দ্য কোম্পানি where the amount is less than 10,000. কি বললাম find the total amount of the company where the amount is less than 10,000, মানে কি বলেন তো, the orders that are less than 10,000. So 10 আপনার 10,000 এর লেস হচ্ছে কি আমাদের যেগুলো আছে অ্যামাউন্ট, আমরা সেগুলো কি করব, সাম করব। তাহলে কি হবে, সো আমরা ব্যাক করি। এটাই তো বাট আমাদের এখানে কি একটা কন্ডিশন বলে দিয়েছে না, where the amount is less than 10,000। এখানে কি করব, ফর্ম থাকবে। এখন হচ্ছে আমাদের একটু ঝামেলা করতে হবে, where amount less than 10,000। রান করি, আমার ওয়াসকে পাইছে। ক্লিয়ার। সো কম্বাইন করে আসতে পারে, জাস্ট আপনাকে আপনি কোশ্চেন বুঝতে পারলে সব ইজি আনসার করতে পারবেন। ক্লিয়ার তো? আচ্ছা এই কি একটু লিখে নেন নোটসগুলো। এটা আমরা প্র্যাকটিস করলাম।
এবার হচ্ছে আমাদের লাস্ট যেটা আমাদের সিলেবাসে আমাদের একটা কমান্ড আছে, সেটা নাম হচ্ছে আমাদের অর্ডার বাই। অর্ডার এই জিনিসটা কি একটু প্র্যাকটিক্যাল জিনিস আগে। সো ফর এক্সাম্পল আমাদের এখানে কিন্তু অর্ডার যে টেবিলটা এখানে আছে, আমাদের এখানে কিন্তু ফার্স্টে কিন্তু আমাদের এমন কথা হচ্ছে 400 300 12,000 400। আমি চাচ্ছি যে আমি আমি হচ্ছে আমি অর্ডার কি করব, কাস্টমাইজ বেসড অন অ্যামাউন্ট। সো মেইন সো মেইন থিং কি যে আমি হচ্ছে অর্ডার যে টেবিলটা হচ্ছে কি আমি অ্যাসেন্ডিং অর্ডার করব, বাট বেসড অন কি অ্যামাউন্ট। তখন আমি কি করব দেখেন, তো হচ্ছে আমরা এখানে সাম সিলেক্ট সিলেক্ট থাকবেই। এখন এখন একটা একটা জিনিস এখানে আছে, আমি আমি এখানে কি বললাম যে আমি কিন্তু হচ্ছে এখন ফুল যে টেবিলটাকে তাহলে আমি কিন্তু এখন এখানে কি বললাম যে আমি হচ্ছে এই অর্ডার টেবিলকে আমি কি করব, অ্যাসেন্ডিং অর্ডারে কি করব, সর্টিং করব, সর্টিং করব। তাহলে কি আমরা এখানে এই ফুল টেবিলটা আমার আউটপুটে ফুল টেবিলটা, তাহলে কি আমার এই ফুল টেবিলটা তো আমার লাগবে। ফুল টেবিলটা লাগবে, তাহলে এখন কি আপনি কি লিখবেন যে সিলেকশনের যে ফার্স্ট লিখবেন অর্ডার আইডি আইটেম অ্যামাউন্ট, লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি এখানে লিখি স্টার, এর মানে হচ্ছে সে ফুল টেবিলটা কি করবে নিয়ে নেবে। কি দেব সিলেক্ট স্টার, তারপর লিখব ফ্রম কোন টেবিল অর্ডার্স। অর্ডার্স। দেন আমি এখানে কি লিখব, অর্ডার অর্ডার বাই। কি লিখব, অর্ডার বাই, সামনে কি কি দিব, অ্যামাউন্ট সেমিকোলন সেমিকোলন দিলাম। রান করে এটাকে ও অর্ডার্স হয়ে গেছে, সরি অর্ডার্স না, দেখেন ফার্স্টে কি ফার্স্টে কি আসছে 250 300 400 400। তো বলেন তো আপনার এখানে কি হয়েছে, অ্যাসেন্ড হয়েছে না ডিসেন্ড হয়েছে? এখন আপনি চাচ্ছেন কি ডিসেন্ডিং করতে, কি করবেন এখানে এখানে ডি ই এস প্লাস শেষ ডিসেন্ড রান রান করি। ফার্স্টে কি আসছে ফার্স্টে 12,000 দেন ক্লিয়ার। এখন আপনি চাচ্ছেন যে আপনি হচ্ছে অর্ডার করবেন, আপনি হচ্ছে ডিসিং অর্ডার করবেন, বাট আপনি হচ্ছে জাস্ট এই ধরেন যে আপনি জাস্ট হচ্ছে আইটেম নেম, বলে কি আমাদের আইটেম নেম নাকি কি আছে ওখানে, এই যে এটা কি আইটেম আর হচ্ছে আপনি অ্যামাউন্ট শো করবেন। কি শো করবেন, আইটেম আর ফুল টেবিল না। তাহলে তখন কি বলেন, তখন কি করবেন, এখানে লিখতে হবে কি লিখবো তাহলে ফার্স্টে আইটেম কমা অ্যামাউন্ট অ্যামাউন্ট শেষ সেম জিনিস রান করি। এই চলে আসছে আইটেম আর অ্যামাউন্ট চলে আসছে ইন ডিসেন্ডিং অর্ডার। ক্লিয়ার। তাহলে মেইন থিমে চলে আসি। তাহলে আমাদের হচ্ছে এই অর্ডারের অর্ডারের সামনে তাহলে আমরা কি লিখবো, ফিল্ড নেম। সো সো তাহলে এখান থেকে আমরা মেইন থিমগুলো যা লিখবো, বাই ডিফল্ট this command source the content in ascending order. then হচ্ছে আমরা বলতে পারি DESC is use source the content in descending order. এখানে একটা মেইন থিং বলি, কোশ্চেন যে আপনাকে বলে দেয় যে আপনাকে হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডার করতে হবে, তাহলে কিন্তু কি
আপনি যদি আপনি যদি আপনি যদি আপনি যদি না এই বলেন, কথা না বলেন তাহলে কি হবে? তাদের সাথে এমনি কোঅ্যাসিন করবে, তাই না? কিন্তু কিন্তু তারপর তারপর আপনি এখানে এখানে বলে বলে দিবেন দিবেন এএসসি। কি বলে কি দিবেন বলে দিবেন? বলে দেওয়ার বলে দেওয়ার পর বের কারণ কি হবে? আপনাকে তো কোশ্চেনে বলছিল আপনি কি করতে অ্যাসাইন অর্ডার করতে হবে, সেটা আমরা সেটা আমরা মেনশন করে দেব। সো সো ইট ইজ ইউজড টু সর্ট দ্য কন্টিনিউ ইন অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার। কোশ্চেন জেনারেশন। আমাদের চ্যাপ্টার শেষ। এই সাবজেক্টে কেউ যদি 6 থেকে 6 8 থেকে 8 মান ভালো করে পড়ে, আমি জানি না সে কিভাবে বি পায়। It's just what we do in our daily life, but in more details. সো আগে যারা এক্সাম দিয়ে আসছে ওদেরকেও সেম ওয়েতেই ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দিয়েছি। ভালো করছে একদম আমাদের এখানে তো বেশি স্পেসও নাই যে আমরা অনেক বেশি করে লিখব। So there is 4, 3, 7 to 9, 9, oh sorry, 9 to to 11 marks from database. database. Let's see. Let's see. There is a big table. Table Table name কি? Major city. Fine. অনেক কিছু দিয়ে দিচ্ছে কনফিউজ করার জন্য, বাট আমরা কনফিউজ করব না। আমরা বেশি দেখে বেশি গেছি গেছি। so So state the number of fields and records in this table. বলেন এখানে রেকর্ড কত আছে 1, 2, 3, 4, 5, 6, 7. এভাবে অ্যান্সার করতে গেলে কোনো কথা নেই। Okay, fine. বাচ্চাদের মতো করবেন কাজ 1, 2, 3 গুণে এখানে বসাই দিবেন, শেষ। রেকর্ড কয়টা? এই ওয়ারে কয়টা? ফিল্ড কয়টা? এই সরি হ্যাঁ, ফিল্ড কয়টা? 6. Identify the field in the database table that is most suitable to be to be the primary key and give one reason of your choice. So primary key হবে obviously good without any doubt. Right? So what is the So what is the reason? reason? It has unique data. It has It has unique value for every single record. Simple. Clear? Clear? Oh, Output দিতে হবে। দিতে হবে। So আসলে আমরা একটা আউটপুট দেখব। Select city, country আর কি Population. তাহলে আমরা আগে লিখে ফেলি। So city পেন্সিল ইউজ করবেন মানে ইয়ে করার জন্য এখানে টেবিল করার জন্য এগুলো লিখবেন পেন দিয়ে সিটি কাউন্ট্রি আর পপুলেশন Table draw করতে হবে? জাস্ট সিম্পলি আপনি ওই যে বললাম যে পেন্সিল দিয়ে ড্র করবেন।
সো দেখি নেক্সট কি বলেছে আমাদেরকে ফ্রম ফ্রম মেজর সিটি সেটা তো জানি মেজর ফ্রম মেজর সিটি তো হবে আতমোটিভ আতমোটিভ নাই ওয়্যার ওয়্যার কন্টিনেন্ট কন্টিনেন্ট ইকুয়াল টু কি সাউথ সাউথ আমেরিকা তাহলে আগে যেটা করবেন পেন্সিল দিয়ে হচ্ছে আগে সাউথ আমেরিকা যেগুলো আছে সেগুলো কি করবেন আগে মার্ক করেন সাউথ আমেরিকা কোনটা কোনটা আছে আমরা সেই পাশে নোটটা সাউথ আমেরিকা হচ্ছে আমাদের কোনটা আছে four ওই 11 এইসব নাম লিখছে বুয়েনোস এয়ারস নাম থেকে দাম ভেঙে যাচ্ছে আচ্ছা ফোর্থে আছে দেন হচ্ছে লিমা এগুলো সুন্দর সুন্দর নাম দেন হচ্ছে লাস্টটা ভ্যালেন্সিয়া বাহ ভ্যালেন্সিয়া সো তাহলে তো তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে এগুলোকে সর্ট করতে বলছে না আবার হ্যাঁ কি কি বলছে অর্ডার বাই পপুলেশন পপুলেশন তার মানে কি আমরা কি করব অ্যাসেন্ডিং অর্ডারে করব তাহলে দেখি কোনটার পপুলেশন অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডারে তাহলে পপুলেশন কোনটার দিকে কত আছে এটা আছে কত ফার্স্টটা হচ্ছে 15 1000 না মানে কমা 1 crore সো 1500 কে ফার্স্টটা ফার্স্টটা হচ্ছে কি আমাদের আমাদের 1500 কে কে আর আর এর পরেরটা হচ্ছে 1120 কে জাস্ট ধরে ধরে নিলাম লাস্টটা লাস্টটা হচ্ছে 1 পয়েন্ট মানে 198 কে কে সো তাহলে তাহলে এবার আমরা এখানে চলে আসি আমাদের মেইন লাইনে তাহলে এই যে সিটি সিটি আচ্ছা ওখানে আসলে কোশ্চেনে কোশ্চেনে তাহলে আমাদের বলেন তাহলে আমাদের ফার্স্ট ফার্স্ট আসবে কে আমরা আমরা এখানে মার্ক করি ফার্স্ট আসবে হচ্ছে কে মানে মানে ভ্যালেন্সিয়া এখানে ভ্যালেন্সিয়া না দেন হচ্ছে লিমা দেন হচ্ছে এয়ার্স এয়ার্স তাহলে ভ্যালেন্সিয়া সিটি কি সিটি সিটি ও ও এটা সিটি আচ্ছা 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 ভ্যালেন্সিয়া সিটি তাই তো ভ্যালেন্সিয়া ও হ্যাঁ ও হ্যাঁ ভ্যালেন্সিয়া তো স্পেনের সিটি খেলা দেখে ভুলে গেলাম ভ্যালেন্সিয়া কান্ট্রি কান্ট্রি কি স্পেন স্পেন ভেনেজুয়েলা ভেনেজুয়েলা ভ্যালেন্সিয়া কি স্পেন আছে ভেনেজুয়েলা আছে দেখলাম ভেনেজুয়েলা পপুলেশন কত ছিল 1983445 কমা আছে কোথায় দেখেন তো ওয়ানের পরে কমা আছে এখানে ইউজ করতে হবে ওখানে ওখানে যেভাবে সেম সেম তখন আসবে আউটপুট ফার্স্টে ফার্স্টে বলেছিলাম সেকেন্ডে সেকেন্ডে কি আসবে লিমা বাবা এটা লিমা সিটির নাম আমি দশ মিনিট কোনো না পেরু পপুলেশন পপুলেশন হচ্ছে 112 6,000 আচ্ছা দেন হচ্ছে হচ্ছে ওই নাম ওই নাম আমি লিখতে পারবো না আপনি লিখে নিন এটা ইয়ে কি কাউন্ট্রি কি ও রাইট ইয়েস পপুলেশন হচ্ছে 15 490 415 শেষ বুঝতে পারছেন কমপ্লেক্স লাগছে এই জিনিস এই জিনিস না ইজি কিন্তু এরপরে কি বলছে কমপ্লিট দ্য এসকিউএল স্টেটমেন্ট আচ্ছা তার আগে আমরা কাজ করি আমরা শিখে আসি যে আমরা ঠিকঠাক লিখতে পারছি কিনা পাবলিক কেন কম পাই আমি জানি না আমরাও ঠিক লিখে ভুল হলো কিনা কোশ্চেন নাম্বার 8 8C ঠিক আছে ব্যালেন্স ঠিক আছে কোনো সমস্যা নেই পারফেক্ট
তারপরে কি তারপরে কি বলেছে? বলেছে? কমপ্লিট দ্য স্কুল স্টেটমেন্ট টু লিস্ট অনলি দ্য কোড, লিস্ট অনলি দ্য কোড, কান্ট্রি এন্ড কন্টিনেন্ট। সো সো তিনটা ফিল্ড লাগবে, রাইট? সিটি, সিটি, ও কোড, সিটি, কাউন্টি এন্ড কন্টিনেন্ট, চারটা। of Of all all the the cities cities in in the the database database that that are are এই capital, the তো quantity কিন্তু এটা, যেগুলো কি এগুলো কি ক্যাপিটাল। ক্যাপিটাল। সেটা আমাদের আমাদের একটু একটু অ্যানালাইসিস করে অ্যানালাইসিস আসি। করে আসি। ক্যাপিটালে ক্যাপিটালে দেখো দেখো তো আমাদের এখানে কি কি বলা কি আছে? বলা আছে? না না, ক্যাপিটাল ক্যাপিটাল। না, ট্রু না, তার মানে যেগুলো ট্রু আপনি সেগুলো দিতে দাও। পারবেন। কারণ কোশ্চেনে কোশ্চেনে কি কি বলেছিল? বলেছিল? দ্যাট আর দ্যাট অল আর অল ক্যাপিটাল ক্যাপিটাল সিটিজ। সিটিজ। আমার আমার সিলেক্টেড সিলেক্টেড আমাদের বলেন, তাহলে কি আসবে? কি আসবে? কোড, কোড, সিটি, সিটি, কান্ট্রি কাউন্টি আর আর কন্টিনেন্ট সিলেক্টেড। সিলেক্টেড। তো এখানে তো এখানে যেগুলো আছে সেভাবে লিখবো। সো সো কোড, সিটি, সিটি, কান্ট্রি কান্ট্রি, কন্টিনেন্ট সিম্পলি লেখা। আচ্ছা, এখানে সিলেক্ট কোড, কোড, সিটি, সিটি, কান্ট্রি, কন্টিনেন্ট ফ্রম ফ্রম মেজর মেজর সিটি নাকি? মেজর সি কে এক্সপোনেন্ট নাকি বেটার হয়? তো এই জন্য তো করবে। পাবলিক পাবলিক তো জানে যে পাবলিক তো ভুল করবে এখানে। সি লিখবে সি লিখবে ক্যাপিটালে শেষ, পুরোটাই পুরোটাই শেষ। So basically, marks notes are a হুম semester. হুম এত ঝামেলা কেন করে? এটা তো এটা তো কোড। আপনি আপনি মিস্টেক করলে কিন্তু কি আপনার কোনো আউটপুটই আউটপুটই আসবে না। সো দ্যাটস সো দ্যাটস ওয়াই। আর আর মিস্টেক মিস্টেক যদি না করেন ব্যাস পুরো পুরো ফুল মার্কস। আচ্ছা, হোয়ার হোয়ারে হোয়ারে কি কি করতে করতে হবে? তো দেখে এটা আসি। দেখে আসি। লেটার বেটার ক্যাপিটাল ক্যাপিটাল or or capital capital cities cities where where capital capital equal to true. true. Sorry, capital equal to লিখবো লিখবো Sure. true. true। এখন এখন এখানে হচ্ছে একটা ফ্যাক্ট যে আমরা হচ্ছে এখানে কোরেশন দিব নাকি দিব না। যদি আমরা কোনো আমরা লিখতাম না যে এজ লেস দ্যান 15, সো সো এই 15 কি একটা নাম্বার। এখন এই এই নাম্বারের নাম্বারের জায়গায় জায়গায় যখন string স্ট্রিং or অর text টেক্সট আসতো তখন তখন কিন্তু কিন্তু আমরা কোটেশন কোটেশন ইউজ করতাম। এটা হচ্ছে এটা হচ্ছে রুল। ইয়ে ইয়ে দেখেন নাই? ইয়ে ক্লাসগুলো দেখেছিলাম যে স্ট্রিং একটা আমাদের ছিল টেক্সট, স্ট্রিং ক্যারেক্টার অনেকে আমরা কোরেশন দিয়ে লিখি। এখানেও সেম রুল। কিন্তু এখানে ট্রুটা কি বলেন তো আমাদের? আমাদের আমাদের তো ওখানে ছিল ফার্স্ট ভিডিওতে ছিল। ট্রু ট্রু ফলসটা কি আমাদের বুলিয়ান বুলিয়ান ভ্যালু। বুলিয়ান বুলিয়ান আমাদের এখানে হচ্ছে কি কোনো কোটেশন না দিলেও চলে। এখন এখন তাও তাও String or character জাস্ট জাস্ট স্ট্রিং এর ক্যারেক্টারই কোটেশন। এখন এখন ইন সাম কেস হয়তো আমরা ওই দেখে নিব যে আমাদের মার্ক মার্ক স্কিমে এখানে হয়তো সিঙ্গেল কোটেশন ইউজ করলে করতে পারে, বাট আমরা দেখব তারা কোটেশন ইউজ করছে কিনা। আমাদের আমাদের কিন্তু শেষ, তো আমরা একটু ফাইনাল চেকিং দেই। সো সো কমপ্লিট ওখানে সিলেক্ট দেওয়া ছিল, ফাইন। So list So list only the code, city, county, continent. Code, city, country, continent of all the cities. আচ্ছা All the cities বলে কিছু আছে এখানে। ঠিক আছে, কিছু না। all All the cities in the database table that are all capital cities. So আমরা দিয়েছি capital is equal to true. Let's go. এই যে ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, একটা মিস্টেক করছে আমাদের জন্য ফুল মার্ক কেটে দিবে। ওই যে লাস্টে এখানে কি হবে? ওটা তো ওয়ান মানে ওই যে আপনার যে সেমিকোলন এটা জন্য ফুল মার্ক। ওই যে বললাম যে আপনার কোডই তো আপনার ই করবে না, রান করবে না। এই হচ্ছে ঝামেলা কম্পিউটার সায়েন্সে। ঠিক লিখতে পারলে পুরো ফুল মার্ক, আর একটু ভুল করলে শেষ। কমপ্লেক্স হচ্ছে এই জিনিস কিন্তু just very carefully. সেই জন্য P2 কোশ্চেন যখন হাতে পাবেন তখন হচ্ছে আগে
ফাঁসি করবেন এটা, দেন করবেন দেন করবেন হচ্ছে লজিক লজিক গেট, গেট, এরপরে এরপরে যা আছে বাকিগুলো। আচ্ছা Then some আমি some একটা কোশ্চেন দেখি। মিনিটটা এখন আসলো না কেন? রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। বাইরে। একই কোশ্চেন। করেন, বাচ্চাদের মতো কাজ করেন। আমাদের তো পড়ার দরকার নেই। ফিল্ড রেকর্ড হলে এমনি যেটা বলতে পারবে। This is the reason why the type field would not be as suitable as primary key. টাইপ ফিল্ডটা কেন আমাদের প্রাইমারি কি হবে না? Because there are এটা কেন? So database So use database use only the data types alpha numeric। আচ্ছা আলফা নিউমেরিক মানে কি জানেন? যেখানে টেক্সট আর নাম্বার একসাথে কম্বাইন, স্ট্রিং যেটা বলতে পারি আমরা। তারপর হচ্ছে তারপর হচ্ছে ক্যারেক্টার মানে কি একটা সিঙ্গেল লেটার অর সিঙ্গেল ওয়ার্ড ক্যারেক্টার। বুলিয়ান ইন্টিজার রিয়েল date or time। Compare the table to show the fields to the that could have the given data types। Okay, so alpha numeric fields আমাদের এখানে কোনটা আছে? room number। সেখানে কি সেখানে কি লিখবো? লিখবো? room রুম নো লিখতে হবে, নাম্বার লেখা যাবে না, এটা বুঝতে এটা বুঝতে হবে কিন্তু। বুলিয়ান 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 কোনটা হবে? মানে টু মানে টু সাইন্ডের সবই তো, যেখানে যেখানে লিখতে হচ্ছে 1 টু 2 এক্সট্রা, যেখানে লিখতে হচ্ছে জাস্ট হোয়াট ফিল্ড ফিল্ড নেম লিখতে বলছে, ফিল্ড নেম এই যে ফিল্ড নেম ফিল্ড নেম লিখতে হবে, এই যে only only one one field name is required in each। রিয়েল real রিয়েল মানে real মানে কি বলেন তো? any any types types of number। so which one? So which one? Hmm? guess It is It is integer। rate rate তারপর সামনে কি আছে আবার? USD USD sign। এটা এটা কি লিখতে হবে? Guess guess তো হচ্ছে একটা integer, whole whole number। integer integer মানে কি? whole whole number। so guess guess কিন্তু কি only only whole number whole number। rate রেটটা কি আপনার? decimal। কে কল দিচ্ছে এখন? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। স্যার, আমি মাসির আম্মু বলছিলাম। জি আন্টি বলেন। হ্যাঁ স্যার, ও শুনছি না, জানি না, ওদের অ্যাডভার্ট অনেক খারাপ করছে স্যার, করতে পারে বুঝছেন। জি। এখন মানে আপনার ফোন দেওয়ার কারণ হচ্ছে কি, জি। ও কম্পিউটার সায়েন্স থেকে অনেক ইজি মনে করতে পারে, কিন্তু আপনি জানেন যে ইজি না। জি, জি। এখন আপনি যদি সপ্তাহে 3 দিন করেন, এখন সপ্তাহে কি 6 দিন করানো সম্ভব? মাত্র 1 মাস আছে স্যার। আন্টি আমি তাহলে আন্টি আমাকে একটু 3 দিন আগে সময় দেন, আমি একটু দেখি আন্টি আমি মানে টাইম বের করতে পারি কিনা। একটু করেন, কালকে কি ওর ব্যাপার আছে বাসায়? জি আন্টি কালকে বাদ আছে। জি। আপনি একটু দেখেন যে করা যায় কিনা, কারণ আমার তো আগে উঠে চাই বুঝছেন। আচ্ছা আন্টি ঠিক আছে। জিজ্ঞেস করে আপনার কাছে, আর প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞেস করে। এখন আপনার দলে একটু সময় দিলে একটু বুঝতেছেন তো স্যার, আমার জি আন্টি। মন খারাপ হয়েছে, কারণ ও কিন্তু স্যার মাসে কিন্তু এরকম স্টুডেন্ট না, এত খারাপ করার এই সবারই আন্টি একই সমস্যা হয়ে গেছে এবার। মানে আমার এত খারাপ লাগতো। মক টেস্টে স্যার, মক টেস্টেও 92 96 এরকম করে পাচ্ছে, ও 95 তো জানে। সে দিয়ে 96 আমি কি করে এত খারাপ করলো স্যার, বললো না, আমার মানে মাথায় আসতেছেই না। বুঝতে পারছেন আন্টি একই সমস্যা হচ্ছে সবার। মানে মন শরীর সবার, বাবা তো কষ্ট পাচ্ছে না। না আন্টি এটা বুঝতে পারছি আন্টি, এখন এটা আন্টি মন খারাপ কিছু না আন্টি, যেটা তো হওয়ার তো হয়ে গেছে আন্টি, যেমন হয়ে গেছে আন্টি, রিল্যাক্স থাকেন ইনশাআল্লাহ। আচ্ছা আন্টি ঠিক আছে আন্টি ঠিক আছে। আচ্ছা আন্টি জি আন্টি অবশ্যই ঠিক আছে। আচ্ছা আন্টি আল্লাহ হাফেজ। সেটা কম্পিউটার সায়েন্সের উপর নির্ভর করতেছে। স্যার মানে মাউসকে বললো স্যার ওকে টাইম দেন, আর কোনো উপায় নাই। কি অবস্থা! স্যার আমরা কি স্টার্ট করছি? এই সমস্যা তো এইগুলো, এই যে দেখো এই কভারে আসছে, এই ভুলগুলো ওরা করে আসছে, এই জন্য মার্ক পায় না। এই জন্য সে বলছে স্যার পরীক্ষা পুরো ফাটাই দিয়েছে স্যার। সালে তো সে বলতে স্যার আমি 95 প্লাস আমি পুরো ক্লাসে পেয়ে গেল বি, তাও 78। আচ্ছা সো আমাদের মোটামুটি আপাতত রেকর্ড না হলেও চলবে, আমাদের চ্যাপ্টার
এটা আমরা বোর্ডে দেখি। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। তাহলে আমাদের রিয়েলটা তাহলে কি হবে? রেট। রেট উইথ এই যে আমাদের এই সাইনটাকে লিখতে হবে ডলার্স। দেন হচ্ছে ইন্টিজার কোনটা হবে এবার? গেস্টস। আচ্ছা, তারপর হচ্ছে আউটপুট দিতে হবে। ট্রাই করুন তো দেখি এবার। এই টেবিলের নাম কি বুকিং 28? এটা টেবিলের নেম। এখানে আবার এখানে যেটা হবে যে অনেক পাবলিক কিন্তু ওই জাস্ট খেয়াল করবে বুকিং করে চলে আসবে। এরপর তো এসকিউএল আছে। ও না, এসকিউএল নাই, শেষ। আচ্ছা, তো ভালো। ওয়েটটা বুঝলাম না। ওই সাইন মানে হচ্ছে নট ইকুয়াল। ওই সাইন মানে কি? নট ইকুয়াল মানে কি? So Monday is মানডেটা not ট্রু equal to- হবে না, তার মানে ফলস। প্যাচ লাগাই দিচ্ছে আপনার, যে আপনি প্যাচ যাবেন দেখে। Monday has to be false and Tuesday is true. কথা কেন জাস্ট বলছে কি মানডে ফলস হবে। অনলি এখানে কি বলছে? মানডে নট ইকুয়াল টু ট্রু। সো আপনার যেখানে মানডে ফলস সেটাই কন্ডিশন। সানডে, টিউসডে, থার্সডে কি আপনার সেটা ম্যাটার না। কি বলছে? মানডে যেটা ফলস আপনি সেখান থেকে আপনি নিয়ে নেবেন ডেটা, যেখানে মানডে ফলস করেন। So it will be $72.50, $160. $160. 160 সো আমাদেরকে এইগুলো যেগুলো আছে রেকর্ড সেগুলো নিতে হবে। সো কি কি নিতে হবে? রুম নং, টাইপ, গেস্টস আর রেট। ক্লিয়ার? আপনার এখন এখানে কিন্তু কোনো অর্ডার তো বলেনি, তাহলে কি করবেন? জাস্ট এখানে যেভাবে লেখা আছে তাহলে আমাদের ফার্স্টে কি লিখবেন? রুম নাম্বার এই যে এটা, টাইপ, গেস্ট, রেট, তারপর হচ্ছে এইটা, দেন হচ্ছে এটা, মানে এখানে যেভাবে লেখা আছে সেম সিরিয়াল লিখবেন। ক্লিয়ার? টোটাল কত মার্কস আসছে এখানে? 213, 325, 38, ওই 8 to 12 এর মধ্যে আসে টোটাল। আচ্ছা, আমরা ভ্যারিয়েন্ট 2 গুলোকে দেখি। আমরা আজকে এটা দেখে শেষ করি। 24 মে জুন। ডিফারেন্ট জাস্ট এখানে আপনাকে আইডিয়া দিয়েছে যে আপনার আপনার টেবিলে যে ফিল্ডের এখানে কি দিয়েছে, আইডিয়া দিয়ে দিয়েছে। দেখেন Contract number 8. and identify the field that will primary key is contact number, no doubt. Then complete the table to identify the most data type. So contact number কি হবে? alphanumeric. Oh, children. Data type এই data type না alphanumeric. months কি হবে? Integer. The length of months, for example 6 integer. End date, so date কিন্তু আমাদের data type. Date. Sport, boolean. এই 4 mark না দিয়ে 2 mark কেন দিছে? বাট পারি। Explain the purpose of this struct SQL statement. So select some, okay, purpose. Select some কি বলছে? month from contract. তাহলে এখানে বলতে কি, এখানে তাহলে আপনি অ্যাকচুয়ালি কি করবেন? It will select the data from the month's field. Field. It not select. It select করবে না, এখানে কি করবে? কি
will give আমরা বলতে পারি it will give total number of months from the contract. Yeah, simple. Then select count news from contract where news. So where news কি আচ্ছা নিউজটা কি এবার একটু জাস্ট প্যাচ লাগাইছে কি বলছে সিলেক্ট কাউন্ট কি করতে হবে নিউজটাকে আপনার কাউন্ট করতে হবে সো আমাদের এখানে নিউজে কি আছে দ্য নিউজ সার্ভিস ইয়েস অর নো হচ্ছে কি আমাদের বুলিয়ান ডেটা ওকে সো আমাকে হচ্ছে এটা কাউন্ট করতে হবে ফ্রম ঠিক আছে ওয়্যার নিউজ মানে কি পজিটিভ মানে ট্রু অর ইয়েস তার মানে হচ্ছে কি আমরা যেখানে ইয়েস থাকবে আমরা সেগুলোকে কি করব কাউন্ট করব তাহলে বলেন এখানে কি লিখবেন স্টেটমেন্ট 2 তে So it will return the number of news where the news is yes. positive or here where news is true লিখতে পারেন true or positive anything clear complete the SQL statement to find the contract numbers so আমরা কি লাগবে contract numbers of the subscribers তাহলে আমার জাস্ট এই একটা লাগবে সিলেক্টে তাই না সো আমাদের সিলেক্টে কি লিখবো contract number so n কিন্তু ক্যাপিটালে সেটা ভালো করে খেয়াল রাখবেন and from contract ওকে খুব ভালো কাজ করছে লিখে দিয়ে where আচ্ছা কি বলছে ও আমি তো এই জিনিসটা বলিনি আচ্ছা আপনাকে এই জিনিসটা দেখাই দিই তাহলে আমাদের হয়ে যাবে একটু কনফিউজ থেকে যাবে সো আমরা ধরেন যদি বলি যে আমরা হচ্ছে এখন আচ্ছা ফ্যাক্টরটা এরকম যে আমরা যদি মাল্টিপল কন্ডিশন অ্যাড করি তখন কি আমরা এখানে এন্ড ইউজ করব আবার এন্ড আমরা কিন্তু অরও ইউজ করি কেমন দেখেন ফর এক্সাম্পল আমি এখানে বললাম যে আমি হচ্ছে এই আইটেম হচ্ছে আমি এখান থেকে কি করব আমি হচ্ছে আইটেম আমি দিব আউটপুট কি করব আইটেম আউটপুট দেবো সো লিখলাম সিলেক্ট আইটেম ফ্রম অর্ডারস কন্ডিশন আমি হচ্ছে আমি বললাম where বললাম যে অ্যামাউন্ট জ্বালাইছিস where amount এখানে বললাম যে greater than 500 and amount less than বললাম 10,000 কি বললাম 10,000 লাস্টে সেমিকোলন দিলাম দেন রান করি however কি বলছে কেন বলেন তো Because there is no one to 5 বিট থেকে গ্রেটার এন্ড 10,000 থেকে লেসে কিন্তু আমাদের কোনো ভ্যালু নাই আছে এখন আমি এখানে বলে দিলাম অর তাও মেবি আসবে না অর দিলাম রান করি আসছে কেন বলুন তো because it is either Either 500 or or. less than 20. সো এই হচ্ছে আমাদের অর আর এন্ড এর মেইন পারপাস সো অর এন্ড কে আমরা কি বলি বুলিয়ান অপারেটর ক্লিয়ার কি বলি এগুলোকে বুলিয়ান অপারেটর সো এটাই হচ্ছে মেইন থিম তাহলে আমাদের এখানে একটা জাস্ট এন্ড দিস তার মানে কি আমাদের এখানে অবশ্যই কন্ডিশন আছে দুইটা কি কন্ডিশন দিছে কন্টাক্ট নাম্বার অফ সাবস্ক্রাইবার দ্যাট টেক বোথ নিউজ Services, sport services. বোথ হচ্ছে মানে নিউজ এন্ড সার্ভিস দুইটা নিবে তো এখানে কি লিখবো আচ্ছা নিউজ কি লেখা আছে তাহলে লিখবো হচ্ছে নিউজ ইকুয়াল টু ইয়েস স্পোর্টস ইকুয়াল টু স্পোর্ট স্পোর্ট না নিউজ না স্পোর্ট না হ্যাঁ তো তাহলে কি লিখবো নিউজ ইকুয়াল টু ইয়েস এন্ড স্পোর্ট ইকুয়াল টু and it was that take both news and service so এখানে তো আপনার এন্ড বলে দিছে আর যদি বলতো that take either the news or sports তখন তো কি লিখতাম এখানে or ক্লিয়ার সিম্পল জিনিস ঠিক আছে তাহলে প্র্যাকটিস করে নেব পাশে